আজ আমার গল্পে নেই কোনো পাহাড়, নেই কোনো ঘাটি। আজকে যাব নৈহাটি। আজ গল্প লেখা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। আজকের জার্নি আমার শিয়ালদা টু কৃষ্ণনগর গ্যালোপিনে, যা 37 কিলোমিটার কভার করব 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। আমার গন্তব্য স্টেশন নৈহাটি জংশন। ট্রেন শিয়ালদা স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। লোকাল ট্রেনে মারপিট করে উঠে পছন্দের সিটটায় বসে গেলাম। শিয়ালদা স্টেশনকে বিদায় জানানোর সাথে সাথে ট্রেন তার নিজের গতি ধরে নিল। তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কেউ নৈহাটি যাও তাহলে শিয়ালদা থেকে এই কৃষ্ণনগর গ্যালোপিনটা ধরার চেষ্টা করবে। অনেক কম টাইমের মধ্যে এটা নৈহাটি পৌঁছে দেয়। অন্য অন্য ট্রেনগুলো প্রতিটা স্টপেজ দাঁড় করিয়ে যায়, যার জন্য অনেকটা সময় লেগে যায়। ট্রেন আমাকে নামিয়ে দিল নৈহাটি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ফুট ওভার ব্রিজটা দিয়ে 3 নম্বর থেকে 1 নম্বরে চলে আসা যায়। এসে যেই গলিটা চলে যাচ্ছে ব্রিজের পাশ থেকে, সেই গলিটা দিয়েই সোজা রাস্তা। অনেকে এখানে অবধি এসে বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। এই স্টেশন আর এই রাস্তা আমি অনেকের ভিডিওতে দেখেছি, কিন্তু নিজে কখনো যেতে পারিনি। আজ চলে এলাম। স্টেশন থেকে নেমে গেছি। নেমে এখান থেকে হাঁটা পথ। আমি যতটা জানি যে কিছুটা হেঁটে গেলেই মন্দিরটা পড়বে। তো চলো দেখি। সোজা রাস্তা একদম স্টেশন থেকে, যেখানে ওই ব্রিজের পাশ থেকে যে রাস্তাটা বেরিয়ে গেছে ওটা দিয়ে এলে একদম সোজা। আমিও প্রথমবার এসেছি, আমিও জানি না। অনেক লোক যাচ্ছে, জিজ্ঞাসা করতে হবে এরকমও কিছু নেই, অনেক লোক যাচ্ছে এই রাস্তা দিয়ে। তো চলো গিয়ে ওখানে কি দেখাচ্ছি। রাস্তার 2 ধারে বিক্রি হচ্ছে পুজোর ডালা। আমিও একটা দোকান থেকে ডালা কিনে চলে গেলাম মন্দিরে পুজো দেওয়ার জন্যে। আজ শনিবার। আজকের যে এতটা ভিড় হবে আমি বুঝতে পারিনি। প্রায় 2 কিলোমিটারের লাইন পড়েছে, আর এই রোদের মধ্যে খালি পায়ে, মানে বুঝতেই পারছো জিনিসটা কি হতে চলেছে আমার সাথে। দাঁড়িয়ে পড়েছি লাইনে। এবার শুধু অপেক্ষা মায়ের দর্শনের। জানি না সেটা কতক্ষণে সম্ভব হবে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে যখন পা সেঁকছি, তখন মনে একটাই চিন্তা, যদি 2 ফোঁটা বৃষ্টি হতো। তো মায়ের কাছে এসছি যখন, মা ভক্তদের কথা তো শুনবেই। হয়ে গেল 2 ফোঁটা বৃষ্টি, তখন একটু শান্তি পেলাম। লাইন ঠেলে যখন মন্দিরের সামনে উপস্থিত হলাম, তখন সব কষ্ট, সব দুঃখ যেন দূর হয়ে গেল। এবার শুধু একটাই চিন্তা, মায়ের দর্শনটা কখন পাবো। ভিডিওটা এখানে পজ করে এই সময়সূচির একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। যখন তোমরা আসবে তোমাদের সময়টা জানা থাকবে। বড় মায়ের এই রূপ দেখে আমি সত্যি মুগ্ধ আজ। ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, ভিডিওগ্রাফি টোটালি বন্ধ। আমি কিছুটা ভিডিও করেছি যাতে তোমাদেরকে দর্শন করাতে পারি মায়ের ওই রূপ। তো ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পুজো দিয়ে বার হয়ে গিয়েছি। এইবারে যেই দোকান থেকে ডালা কিনেছিলাম সেখানে আমার জুতোটা রাখা আছে। জুতোটা নিয়ে যাব পাশে আরও একটা মন্দিরে। তোমরাও বড় মাকে দর্শন করে চলে আসবে অক্ষময়ী মায়ের মন্দিরে। আমি যখন আসি মায়ের দর্শন তখন আমি পাইনি, কারণ মায়ের দরজা তখন বন্ধ ছিল। তোমরা যখন আসবে আশা করছি তখন তোমরা মায়ের দর্শন পাবে। আর এখানেও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। গঙ্গার পাশে বসে কিছুটা সময় কাটানোর জন্য চলে আসি এই পার্কে, যেখানের প্রবেশ মূল্য 20 টাকা। গঙ্গার ধারে হাতে ঝালমুড়ির ঠোঙা আর পাশে প্রিয় মানুষ, ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। পাশে কোনো প্রিয় মানুষ না থাকায় উঠে চলে এলাম নৈহাটি ফেরিঘাটে। এসে দেখলাম এখনও হাতে কিছুটা সময় আছে, যে গঙ্গাটা এপার থেকে ওপার করে আসা যেতেই পারে।
মাত্র 8 টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম লঞ্চ চড়ার নেশায়। এখন আমি যেই নদীটা এপার থেকে ওপার যাচ্ছি এটা হচ্ছে হুগলি নদী। এপার থেকে ওপার চলে গেলাম। ওপার থেকে এপারে আসার সময় মনের ভেতর একটা চিন্তা এসে গেল, 3টে বাজে, 3:30 আমার ট্রেন পাবো তো? লঞ্চ থেকে নেমেই দৌড়াতে শুরু করলাম যে ট্রেনটা পাওয়ার আশায়। মায়ের দর্শন খুব ভালোভাবেই হয়েছে, আর গরমটা একটু কম ছিল বলে খুব ভালোভাবে করেছি। আর যদি কিছুদিন পরে আসতাম তাহলে গরমটা খুব বেশি, কষ্টটা বেশি হতো। মানে পিচের রাস্তায় লাইন দিয়ে যাওয়া, পিচের রাস্তায় লাইন দিয়ে গিয়ে মায়ের কাছে দর্শন করা খালি পায়ে একটু টাফ ব্যাপার হয়ে যেত। তাও আমার পায়ে ফোঁচকা পড়ে গেছে, আর একটু বৃষ্টিটা হয়েছিল বলে একটু শান্তি পেয়েছি। খুব ভালোভাবে পুজো দিয়েছি। এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি। আবার হয়তো যদি মা ডাকে কোনো দিন আবার আসবো। বাড়ি ফেরার পথে দেখি মন্দির বন্ধ। বাইরে থেকে মায়ের কাছে বিদায় জানিয়ে চললাম বাড়ির পথে। মা যদি আবার ডাকে আবার আসবো। ফেরার পথে দেখলাম মায়ের ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, কিন্তু আমার কাছে সময় কম থাকার জন্যে ভোগ প্রসাদটা আমি নিতে পারলাম না। বাড়ি ফেরার সময় একটা জিনিস নিতে ভুলিনি, মায়ের ফ্রেমে বাঁধানো একটা ফটো, যেটা স্মৃতি হিসেবে আমি বাড়ি নিয়ে যাব। স্টেশনে এসে দেখি ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, ছাড়ারও টাইম হয়ে গিয়েছে। ট্রেন নৈহাটি স্টেশন ছেড়ে দিয়েছে। বিদায় মা, আবার ডেকো, আবার আসবো। ওই ট্রেনে করে এসে নেমে গেলাম ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে ধরবো কৃষ্ণনগর থেকে শিয়ালদা গ্যালোপিন। এখানে তোমরা দেখতে পাবে একটা ওভারটেকিং। ট্রেন এখন দৌড়াচ্ছে ঘন্টায় 103 কিলোমিটার বেগে। আজমের থেকে শিয়ালদাগামী ট্রেনকে ওভারটেক করে আমাদের ট্রেন আগে শিয়ালদা স্টেশন ছুঁইল। একটা ভিডিওতেই তোমাদের করালাম বড় মায়ের দর্শন, সাথে দিলাম একটা ট্রেন ব্লগ। কি করছো তোমরা? চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। শিয়ালদা স্টেশনে নেমে চলে এলাম সাউথ ডিভিশনে। আমার বাড়ি ফেরার পরবর্তী ট্রেন সাউথ ডিভিশন থেকেই ছাড়বে। আজ আমার গল্প শিয়ালদাতে শুরু, শিয়ালদাতেই শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে।